রুহুটা যখন আটকায় একটা মানুষের রুহু ভিতর থেকে টেনে যখন এখানে নিয়ে আসা হয়, তখন মানুষটা ছটফট করতে থাকে, অস্থির হয়ে যায়, কষ্ট, এত কষ্ট অনুভব করে যা পৃথিবীর মানুষ অনুভব করতে পারে না। তো এখানে যখন রুহুটা এসে একজন নাফরমানের, বেঈমানের যখন রুহুটা এখানে আটকায়া যায়, তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন। তখন এই মৃত্যু পদযাত্রী ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে, এরা চতুর্পাশে দাঁড়িয়ে, কেউ বসে তার দিকে তাকায় থাকে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যে তোমার আত্মীয় স্বজন যারা আছে তোমার দিকে তাকায় থাকে, যে কি অবস্থা, এরে বাঁচান যায় কিভাবে। ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন, তোমার আত্মীয় স্বজন তোমার দিকে তাকায় থাকে। প্রত্যেক আত্মীয় চেষ্টা করে যাতে তার মৃত্যু না হয়, কামনা করে যাতে তার মৃত্যু না হয়, সে যেন এ পালায় বেঁচে যায়। প্রত্যেক আত্মীয় চেষ্টা করে যাতে সে বেঁচে যায়, যাতে সে না মরে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমাদের থেকেও আমি আল্লাহ ওই বান্দার আরো অধিক নিকটবর্তী অবস্থান করি, আরো কাছে থাকি। মানে এর অবস্থা সবই আমার জ্ঞানের ভিতরে আছে, সবই আমি দেখতেছি, সবই কি হচ্ছে না হচ্ছে সবই দেখি। তোমার আত্মীয় স্বজন এই মৃত্যু ব্যক্তির যত নিকটে, তার থেকেও আমি আল্লাহ এই বান্দার আরো নিকটে অবস্থান করি। তো আত্মীয় স্বজন যখন চতুর্পাশে থাকে, আল্লাহ বলেন তোমরা না বলছিলা যে কবরের ভিতরে কিছুই হবে না, হাসর নাসর এগুলো কিচ্ছু হবে না, তাহলে এখন রুহু যে এই কণ্ঠের এখানে আটকাইছে, রুহুটা তাহলে ফেরত পাঠাও। এই রুহুটা টেনে তার জায়গায় তোমরা ফেরত পাঠিয়ে দাও। বলেন এটা কি সম্ভব? কোন মানুষ কি পারবে? একজন মৃত্যুর পদযাত্রী ব্যক্তির রুহুটা তার কণ্ঠনালীর ভিতরে যখন আটকায় যায়, আল্লাহ বলেন তোমরা তো বলেছিলে যে সব, হ্যাঁ, তোমাদের আয়াত্তা দিন, কারো আয়াত্তের ভিতরে তোমরা নাই, তোমরা নিয়ন্ত্রণহীন, সব স্বাধীনতা ক্ষমতা বলে তোমাদের, পরকালে বলে কিছুই হবে না, হিসাব নিকাশ বলে কিছু হবে না। এটা যদি সত্য হয় তোমাদের কথা অনুযায়ী, তাহলে এখন রুহুটা তোমাদের বলে ক্ষমতা অনেক বেশি, রুহুটা তো আটকাইছে কণ্ঠনালীর ভিতরে, তাহলে ক্ষমতা যদি থাকে রুহুটাকে টেনে তার জায়গায়, আপন জায়গায় ফিরাইয়া দাও। বলেন পারবে? কথা বলেন পারবে? কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন এখন রুহুটা আটকাইছে, তো এখন জায়গা মতন ফেরত পাঠাও না। আল্লাহ বলেন তার জিউনাহা, রুহুটা তার জায়গায় ফেরত পাঠাও। পাঠাও না কেন? পাঠাও যদি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে রুহুটা পাঠাও। আপনারা বলেন আসলে কি সম্ভব? একজন মানুষ যখন মৃত্যু বিস্তায় পড়ে যায়, এখনই একটু পরে তার মৃত্যু হবে, তার রুহুটা যখন আটকায় গেছে কণ্ঠনালীর কাছে এসে, এই রুহুটাকে টেনে তার আপন জায়গায় ফেরত পাঠানোর পৃথিবীর কারক শক্তি আছে? যদি থাকতোই তাহলে রানী ইসাবেলা মারা যাইতো না। ব্রিটেনের রানী ইসাবেলা যখন মৃত্যুর বিছনায় পড়ে গেছে, ডাক্তারদেরকে কি বলছে জানেন? ও ডাক্তার, আমি তো শ্বাস করতে পারতেছি না, আমার শ্বাস বের হচ্ছে না, আপ ডাউন হচ্ছে না, তুমি শ্বাস করার একটু ব্যবস্থা করো। সেকেন্ডে সেকেন্ডে যত কোটি বিলিয়ন টাকার দরকার হয় সব তুমি নিয়ে যাও, কিন্তু আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারি সেই ব্যবস্থা করে দাও। বলেন ডাক্তার কি পারছে? সেই রানী, ব্রিটেনের রানী, কত কোটি কোটি টাকার মালিক, সেও মারা গেল, সেও কিন্তু বাঁচতে পারে নাই। হাদিসের মধ্যে এসেছে, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে এসেছে, বেঈমান নাফরমান যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা সুদ খায়, হারামখোর, এক কথায় সারা জীবন আল্লাহ তাআলার বিধানের দ্বার ধারে নাই, এদের রুহুটা যখন, এদের জান যখন কব্জ করা হবে, আর রুহুটা যখন তার গলার কণ্ঠনালীর ভিতরে আটকায়া যাবে, যেমন আপনাদেরকে আমি দেখাই কেমনে আটকায়া যায়। এই যে একটা টিস্যু বক্স আছে, এখান থেকে টিস্যু টান দিলে আপনার আস্তে আস্তে বের হয়ে আসে, তাই না? কি বেরিয়ে আসে না? টিস্যু বের হয়ে আসলো, এটা তো সহজ, এটা তো বুঝলেন। কিন্তু এই টিস্যুর বক্সটার উপরে একটা আলাদা একটা আপনার পলিথিন আছে, এই যে দেখছেন নি, এই পলিথিনটা যদি ছিঁড়তে হয়, এই পলিথিনটা যদি ছিঁড়তে হয় তাহলে কি সহজে ছিঁড়া যাবে? এটা টান দিতে হবে, তাই না? এটা বুঝছেন নি? এটা টান দিতে হবে, তারপর আস্তে আস্তে ছুটবে অথবা ছিঁড়বে।
তো ব্যাখ্যায় এসেছে আয়াতের, নাফরমানের রুহটা যখন কণ্ঠনালীতে আটকায় যাবে তখন মালাকুল মউত এখান থেকে তার রুহটা বের হতে চাইবে না, তো টেনে ছিঁড়ে 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 তারপরে নাফরমান বেঈমানের রুহটাকে বের করা হবে। নাউজুবিল্লাহ। বেনামাজি রুহটাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারপর বের করবে। যেমন দৃষ্টান্ত হাদিসে এসেছে, আপনার ভিজা পশমের ভিতরে একটা লোহার ভিতরে ভিজা পশম আটকায় গেছে। এখন এই পশমগুলা আলাদা করা এবং লোহাটাকে আলাদা করা অনেক কষ্ট, কথা ঠিক না বেঠিক? লোহাটা আলাদা করা অনেক কষ্ট। আর একটা সহজভাবে বুঝাই, যেমন মনে করেন যে তুলায় যদি আলকাতরা লাগে, এরপরে লোহার সাথে লেগে যায়, এই তুলাটারে আপনি যদি আলাদা করতে চান তাহলে কেমন কষ্ট হবে? অনেক কষ্ট হবে না? ঠিক এর থেকেও বেশি কষ্ট হবে এই নাফরমান বেঈমানের। হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী কাব ইবনে আহবার, ওনাকে জিজ্ঞাসা করছে যে মৃত্যুকালীন যন্ত্রণা কেমন হতে পারে। উনি বলেন যে একটা কাঁটাযুক্ত ডাল, এটা যদি একটা মানুষের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকানোর পরে কাঁটার ভিতরে তার পুরা শরীরের শিরা উপশিরা রক রেশা যেগুলো আছে এগুলো সব ওই কাঁটার ভিতরে বিদ্ধ হয়েছে। হওয়ার পরে এটাকে হঠাৎ করে হ্যাঁচকা যেরকম টান দিলে তার শরীরের পেটের ভিতরের শিরা উপশিরা এবং গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে যেভাবে বেরিয়ে আসবে, ঠিক নাফরমান বেঈমান নাস্তিক মুরতাদের জান যখন কব্জ করা হবে, রুহ যখন তার কণ্ঠের ভিতর থেকে টেনে টেনে বের করা হবে, তখনও তার ওইভাবে তার প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে ছিঁড়ে তারপরে রুহটা বেরিয়ে আসবে। কতটা কঠিন অবস্থা হবে। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, নাফরমান বেঈমানের রুহটা যখন কব্জ করা হবে তখন কেমন অবস্থা হবে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। তারাকি মানে হলো কণ্ঠনালী। নাফরমান বেঈমান আর মুশরিকদের রুহটা যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, আল্লাহ বলেন ওয়াকিলা মান রাব, তাকে বলা হবে এই তোকে কে রক্ষা করবে বল। এখন এই যে তোর রুহটা কণ্ঠনালীতে এসে বেঁচে গেছে, আটকায় গেছে, এখন কার ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা আছে তোকে রক্ষা করবে বল? পৃথিবীর কারো কোনো শক্তি সেদিন থাকবে না। এরপরে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ওয়াকিলা মান রাব, বল তোকে কে রক্ষা করবে। ওয়াদন্না আন্নাহুল ফিরাক, মৃত্যু ব্যক্তি ওদিন ধারণা করবে, ওই অবস্থায় ধারণা করবে, সে বুঝতে পারবে এখনই পৃথিবীর মায়া ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। সে বুঝতে পারবে পৃথিবীর মায়া, সন্তান স্ত্রীর মায়া, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, বিল্ডিং এর মালিক হওয়ার যে মায়া মমতা এখনই তার ত্যাগ করতে হবে। আখিরাতের অবস্থা তার সামনে ওপেন হয়ে যাবে, এমন এক অবস্থা তার সামনে তৈরি হয়ে যাবে, সে পেরেশানিতে পড়ে যাবে, ছটফট করতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, মৃত্যুর বিছানায় পড়ে তার এক সাক আর এক সাকের সাথে জড়িয়ে যাবে। সাক বলা হয় পেন্ডুলি, অর্থাৎ পা নলা। দেখবেন মৃত্যুর বিছানায় যখন পড়ে যায় একটু পরেই তার মৃত্যু হয়ে যাবে। এই মানুষটা যেরকম ছটফট করে ঠিক তেমনি ভাবে তার পা দুইটাও কিন্তু সে নাড়াচাড়া করে, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন মৃত্যুর কষ্টের কারণে দুইটা পা ছটফট করতে থাকবে। আল্লাহ বলেন জড়িয়ে যাবে, এক পা আর এক পায়ের সাথে জড়িয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পা জড়িয়ে যাওয়ার অর্থ হলো যে তার মৃত্যুর কষ্টের কারণে এক পা আর এক পায়ের উপরে ছিল, সে ইচ্ছা করবে পা দুইটা সরাইতে, এক পায়ের উপর থেকে আর এক পা আলাদা করতে, কিন্তু পারবে না, সম্ভব হবে না। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, আর এক পা আর এক পায়ের সাথে জড়িয়ে যাবে।
এরপরে আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসার, সেদিন তা তোমার রবের কাছে তার প্রত্যাবর্তিত হতে হবে, উপস্থিত হতে হবে। বলেন কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, গায়রে মুমিন হোক, ইমাম হোক, মুসল্লি হোক, যে লাইনেরই লোক হোক না কেন, মৃত্যুর সময় আসলে প্রত্যেকেরই রবের সামনে হাজিরা দিতে হবে। ঠিক না বে ঠিক? এমন কষ্ট হবে। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন একজন মুশরিক, একজন বেঈমান, তার মৃত্যুকালীন কষ্টটা কেমন হবে। আল্লাহ সূরাতুদ দুখানের ভিতরে বলেন ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যা ওয়া লা হুম ইউনসারুন। ওদিন, এমন একটা দিন প্রত্যেকের জন্য আসতেছে, যেই দিনে তার বন্ধু তার বন্ধুর কোনো পরিচয় দিবে না, উপকারে আসবে না। সেদিন কোনো বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না। এখন তো বন্ধুর ফাঁদে পড়ে আকাম কুকাম করে জিন্দেগি পার করতেছে। আমার বন্ধু ছাড়া আমার জীবন চলে না। অথচ আল্লাহ বলেন সেদিন ওই বন্ধু তার কোনো কাজে আসবে না। আপনারা দেখেছেন 2-1 দিন আগে সেই আবু সাইদকে যারা গুলি করে হত্যা করেছিল, আদালত তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির রায় শোনার পরে উচ্চ বাচ্চ শুরু করে তারা বলেছে যে আমরা তো গুলি করি না, আমি গুলি করি নাই, গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে তাই গুলি করেছি, আমি গুলি করি নাই। বলেন এই কথা বলে কি শাস্তি থেকে পার পাওয়া যাবে? আমার এই অবস্থা বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে অপরাধ করার পরে অমুকে বলেছে, তমুকে বলেছে, বন্ধুর কারণে আমি এই কর্মটা করেছি, এই কথা বলেন শাস্তি থেকে পার পাওয়ার কোনো সুযোগ আছে? তাকে কেন গ্রেফতার করা হয়েছে? উপরের নির্দেশ। তাকে কেন মারা হচ্ছে? উপরের আদেশ। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তাকে গ্রেফতার কেন করা হলো? উপরের আদেশ। উপরের আদেশ, স্যারের আদেশ, বড় স্যারকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তার তো কোনো দোষ নাই, অপরাধ নাই, তাহলে তাকে কেন গ্রেফতার করা হলো? আরো বড় স্যারের আদেশ। আমিও বলি ফেরেশতারা যখন ধইরা পিটান শুরু করবে তখন বলবে আমারে পিটাস কে? কইবে উপরওয়ালার আদেশ। কথা ঠিক না বে ঠিক? উপরওয়ালাকে আল্লাহর আদেশ। জুলুম করেছো, জুলুমের বিচার দুনিয়াতেই হবে। যে জুলুম করবে, অপরাধ করবে, সেই অপরাধের শাস্তি দুনিয়াতেই শুরু হবে। কথা ঠিক না বে ঠিক? বন্ধুর ফাঁদে পড়ে, অমুকের ফাঁদে পড়ে, অমুকের আদেশে। আল্লাহ তো তোমাকে একটা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে তো তোমার যাচাই বাছাই করা উচিত যে আদেশ পাওয়া মাত্রই তুমি নিরপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করবা আর বলবা আমি করি নাই, আল্লাহ তো ছাড় দিবে না। কথা ঠিক না বে ঠিক? বন্ধুর ফাঁদে পড়ে তুমি গুনার কাজ করবা, বন্ধুর ফাঁদে পড়ে তুমি নামাজ পড়বা না, বন্ধুর ফাঁদে পড়ে তুমি মেয়ে নিয়ে ঘুরবা আর বলবা যে আমার বন্ধু তো আমারে করতে বলছে এজন্য আমি করেছি। হাসরের দিনে আল্লাহ বলেন ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যা ওয়া লা হুম ইউনসারুন, যে হাসরের দিনে এক বন্ধু আর এক বন্ধুর কোনো ফায়দায় আসবে না, উপকার আসবে না। ওই সময় কিন্তু বাঁচার চেষ্টা করবে, আটকায় দিবে, আমার বন্ধুর কারণে আমি এটা করেছি। বলবে না কোনো কায়দা নাই, আমি তো তোমার বিবেক দিয়েছিলাম, ওই বিবেক দিয়ে তুমি কেন যাচাই করো নাই? একজনে যদি কাউকে বলে তুই পায়খানা খা, কথার কথা ধরেন উদাহরণ, তুই পায়খানা খা, এখন কি বলেন সে পায়খানা খাবে? কথা বলেন, যদি তার মাথার সেন্স ঠিক থাকে, জ্ঞান ঠিক থাকে, আদেশ দেওয়া মাত্রই কি সে পায়খানা খাবে? কেন খাইলো না? কারণটা খারাপ। কথা ঠিক না বে ঠিক? তো একজনে গুলি করার আদেশ দিল, একজনকে গ্রেফতার করার আদেশ দিল, চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দিয়ে দিল, তুমি যাচাই বাছাই না করেই তুমি তোমার চাকরি রক্ষা করার জন্য, তোমার সবকিছু ওকে রাখার জন্য তুমি নিরপরাধ মানুষদের উপরে গুলি করবা আর বলবা আমি করি নাই, এটা মানা যায় না। কথা ঠিক না বে ঠিক? এটা মানা যায় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কথা ঠিক না বে ঠিক? তো হাসরের দিনে আল্লাহ বলেন হুম ইউনসারুন, কোনো সাহায্য প্রাপ্ত হবে না, সাহায্য করা হবে না।
বেঈমান কাফের মুশরিক এবং যারা নাস্তিক আছে এদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ বলেন তারপরে কি হবে? একজন বেঈমানের জান এইভাবে তো টেনে টেনে চিরে চিরি আজরাইল যখন নিয়ে যাবে, বেঈমান নাস্তিকরা পড়ে থাকবে মৃত্যুর বিছানায়, এখনই লাশ হয়ে গেল। আল্লাহ বলেন এদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, ইন্না শাজারাতাজ যাক্কুম। সারা জীবন 60 বছরের হায়াত পেয়ে আমার নাফরমানি করেছে, নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ আদায় করা ফরজ হয়েছিল কিন্তু আদায় করে নাই, যাকাত ফরজ হয়েছিল কাল বাহানা করে আদায় করে নাই, পর্দা নিজেও করে না, স্ত্রীর দিয়েও করায় না, মেয়েটাকেও পর্দায় রাখে না, স্ত্রীকেও পর্দায় রাখে না। এমন নাফরমানের যখন মৌত হয়ে যাবে, আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম। দুই শ্রেণীর মানুষ কবরে যাবে, মুমিন আর মুমিনহীন। মুমিন আর বেঈমান দুই শ্রেণীর মানুষ, দুইটা দলে বিভক্ত হয়ে কবরে যাবে। হয়তো মুমিন হইয়া কবরে যাবে, আর নয়তো বেঈমান হয়ে কবরে যাবে। এই দুই সূরাতের বাহিরে আর কোনো সূরাত নাই। হয়তো মুমিন হইয়া কবরে যাবে, নয়তো বেঈমান হইয়া কবরে যাবে। যদি মুমিন হইয়া কবরে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা রাখছেন। আর বেঈমান হয়ে কবরে গেল, আল্লাহ তাআলা তার আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। দুই শ্রেণীর জন্য আলাদা আলাদা আপ্যায়নের ব্যবস্থা। মুমিন কবরে গেলে জান্নাতের জায়গা ওপেন করে দেওয়া হবে, গেট ওপেন করে দেওয়া হবে। আর বেঈমান যখন কবরে যাবে, আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ, যাক্কুম বৃক্ষ, কয়কা গলিল হামিম খুজুহু, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল নাসিম কাল মুহলি ইয়াকুলি ফিল বুতুন। আল্লাহ বলেন নাফরমান যখন কবরে যাবে, তার আপ্যায়নের জন্য যাক্কুম বৃক্ষ রাখা আছে। যাক্কুমের দৃষ্টান্ত দুনিয়াতেও আছে। ভারতের একটা গাছ আছে, গাছটার বাংলায় বলা হয় ফণি মনসা। এটাকে অনেকে বলেছেন যাক্কুম, কিন্তু দুনিয়ার যাক্কুম আর আখিরাতের যাক্কুম এক না। যেমন দুনিয়ার আপেল আর জান্নাতের ডাইরেক্ট আপেল এক হবে না, কথা ঠিক না ঠিক? দুনিয়ার জাম্বুরা আর জান্নাতের জাম্বুরা কিন্তু এক না, স্বাদ আলাদা হবে। যদিও দুনিয়াতে যাক্কুমের নিদর্শন আছে, যেমন জান্নাতের ফলের নিদর্শন যেমন আছে, যাক্কুম বৃক্ষেরও নিদর্শন দুনিয়াতে আছে। কিন্তু জাহান্নামের মধ্যে যে যাক্কুম গাছ আল্লাহ রাখবেন, যেটা জাহান্নামীদের খাবার হবে, বেঈমানদের খাবার হবে, আপ্যায়ন করা হবে, ও দুনিয়ার যাক্কুমের মতো না, আরো ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন কেমন অবস্থা হবে যাক্কুম খাওয়ার পরে? এক আয়াতে আল্লাহ বলেছেন যাক্কুম গাছ জাহান্নামের মূল থেকে তৈরি হবে, আগুনের ভিতরে গাছ হবে। কাফেররা, আবু জেহেল এই কথা যখন শুনল, আল্লাহ বলেন যাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হবে, তৈরি হবে, সৃষ্টি হবে। আবু জেহেল হেসে হেসে বলে, মোহাম্মদ কয় কি, আগুনের ভিতরে গাছ কেমনে তৈরি হয়? আগুন তো সব ছারখার করে ফেলে, পুড়ে ছাই বানায় ফেলে, আগুনের ভিতরে গাছ কিভাবে তৈরি হবে? আল্লাহ বলেন আমি যে আল্লাহ আগুন বানাইছি, ওই আগুনের ভিতরে আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু তৈরি করতে পারি, কথা ঠিক না ঠিক? যেমন আপনারা জানেন আল্লাহ বলেছেন কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো আগুনের ভিতরে 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না টানা 40 দিন অবস্থান করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে স্পর্শ করে নাই, ঠিক না ঠিক? আল্লাহ চাইলে জাহান্নামের ভিতরেও গাছ তৈরি করতে পারেন। আল্লাহ বলেন যাক্কুম গাছের তৈরি হবে জাহান্নামের তলদেশ থেকে, বেঈমানদের খাবারের ব্যবস্থা করা হবে। আল্লাহ বলেন তাআমুল আসিম, এই যাক্কুম গাছ এটা আসিমদের খাবার। তাআম মানে খাবার, আসিম মানে যারা পাপাচার করে করে জিন্দেগি যারা পার করেছে, এদের খাদ্য হবে সেই যাক্কুম গাছ। এরপরে আল্লাহ বলেন কাল মুহলি,
কেমন যেন তামা গলিত তামার ন্যায়। এরপরে আল্লাহ বলেন ইয়াগুলি ফিল বুতুন, জাক্কুম ফল ভক্ষণ করার পরে আপনারা দেখেছেন লোহা পুড়ে তামা পুড়ে, তামা ওই যে কামারের দোকানে যাবেন, তামা দেওয়ার পরে অথবা স্বর্ণের দোকানে যাবেন, তামা দেওয়ার পরে দেখবেন ফুটে, টকবক করে ফুটতে থাকে। সহজ কথায় মা বোনরা রান্না করতে যখন যায় দেখবেন ভাতের মার গুলা যেভাবে টকবক করে ফুটে, দেখেন নাই? ঠিক তেমনি ভাবে জাক্কুম ফল বেঈমানরা যখন খাইবে তখন পেটের ভিতরে ওইভাবে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ এরপরে বলেন কাকলিল হামিম, শুধু কি টকবক করে ফুটতে থাকবে না, ফুটন্ত গরম পানির ন্যায় ফুটতে থাকবে। হামিম প্রচন্ড গরম পানি, ফুটন্ত গরম পানি যেভাবে ফুটতে থাকে আর ভাতগুলো উপরে উঠে নিচে যায়, ঠিক জাক্কুম ফল ভক্ষণ করার পরে বেঈমান মুশরিকদের পেটের ভিতরে এইভাবে ফুটতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহ এরপরে বলবেন খুজু, আল্লাহ বলবেন এই নাই বেঈমান গুলোর ধর। আয়াতের দ্বারা বোঝা যায় জাহান্নামে যাওয়ার আগে, নেওয়ার আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা বেঈমানকে জাক্কুম বৃক্ষ পান করাবেন, খাওয়াবেন। এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো জাহান্নামের ভিতরেই থাকবে, ওই অবস্থায় তাকে জাক্কুম খাওয়ানোর পরে আল্লাহ আবারও বলবে ওরে জাহান্নামের মাঝখানে টেনে টেনে নিয়ে যা, ওরে ধর। ওরে সকালে এত নেয়ামত দিয়েছিলাম, দুপুরে কত নেয়ামত খাওয়াইছি, সন্ধ্যার পরে কত নেয়ামত খাওয়াইছি। 60 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমি অক্সিজেন বন্ধ করি নাই। 60 বছরের জিন্দেগিতে আমি একবেলা খাবার ওর বন্ধ করে দেই নাই। ওর তাকদির অনুযায়ী, ফয়সালা অনুযায়ী আমি রিজিক পৌঁছায় দিয়েছিলাম। সমুদ্রের মাছগুলো ফিরি ফিরি ওরে খাওয়াইছি, আকাশের সূর্যের তাপমাত্রা আমি ফিরি ফিরি দিয়েছিলাম, বাতাস অক্সিজেন আমি ফিরি ফিরি দিয়েছিলাম, পোশাক দিয়েছিলাম কত সুন্দর, কত আইটেমের খাবার, কত সুন্দর বিছনা, কত কিছু আমি দিয়ে ওরে লালন পালন করেছি। 60 বছর একটা বারের জন্য কপাল পরা আমাকে ডাক দেয় নাই, অরে ধর খুজুহু। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে নাফরমান গুলারে ধর, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, টেনে টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যা। এরপরে আল্লাহ বলবেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে এই প্রত্যেকটা নাফরমান বেঈমানের মাথার উপরে ফুটন্ত গরম পানির শাস্তি ঢালতে থাক। এবারে বলেন যেই যুবকটা ফজর পড়ে না, জোহর পড়ে না, দাড়ি কামায়, মেয়ে নিয়া করে, সারাক্ষণ চ্যাটিং এ ব্যস্ত, মেসেঞ্জারে ব্যস্ত, আছে না নাই? এই যুবকটার মরণের বেলায় তার অবস্থা কেমন হবে? যেই মুসল্লি নামাজ পড়ে না, যেই বান্দাটা নামাজ পড়ে না, যেই বান্দাটা দিনের পথে চলে না, এই বান্দার মৃত্যুর সময় কেমন অবস্থা হবে? খুব ভয়াবহ অবস্থা। যদি বিশ্বাস করেন মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। আল্লাহ যে এত কথা যে কোরআনে বলেছেন, বলেন কথাগুলা সত্য নাকি মিথ্যা? 100% নাকি 99%? তাহলে যে আল্লাহ বললেন তার মাথার উপরে গরম পানি ঢালা হবে। ভিন্ন এক সূরার ভিতরে আল্লাহ বলেছেন নাফরমানরে কবরে নেওয়ার সাথে সাথে তার বিছানাটা আগুনের বিছায়া দেওয়া হবে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন জাহান্নামের ভিতরে ওর জন্য একটা আগুনের কালো পোশাক আমি রেখেছি, আল কাতরার থেকেও বেশি কালো। এই পোশাকটা ওর জনমের মতন পরায়া দে। বলেন একটা সেকেন্ডের জন্য দুনিয়ার আগুন সহ্য করার কারো ক্ষমতা নাই, আছে না নাই? নাই, কারোই নাই। তাহলে আগুনের পোশাক যদি আমাকে পরিয়ে দেওয়া হয়, বলে পুরে সবকিছু শেষ হয়ে যাবে না, শেষ হবে ঠিক, রুহু বের হবে না। এ হলো একজন বেঈমানের অবস্থা। মৃত্যুকালীন তার অবস্থা শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ অনুভব করতে পারবে না, কিন্তু তার অবস্থা সে নিজেই বুঝবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। খোদার কসম, আজকের যদি একজন ব্যক্তি কবর থেকে উঠে এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায় আর কবরের হালাত যদি বলে, খোদার কসম এখানে একটা মানুষও আপনারা দুনিয়াতে বসবাস করতে পারবেন না, বসবাস করার মন মানসিকতা আপনার থাকবে না। খালি খোদার কসম করে আমি বলি, এই কোরআনের যত জায়গায় জাহান্নামের আলোচনা আল্লাহ করেছেন, আপনি যদি একটু খালি
খালি সবকিছু ছেড়ে দিয়ে শুধু এই আলোচনাগুলো যদি আপনি নিজে নিজে পড়েন, আপনার মনে হইবে যে আমি দুনিয়া ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে যাই, আমি একটা জায়গায় গিয়ে ইবাদতে লিপ্ত হয়ে যাই। আপনার অবস্থা এমন তৈরি হবে, এই কোরআনের আলোচনাগুলো যদি আপনি শুধু নিজে নিজে একটু পড়েন, এতটা কঠিন অবস্থা। এরপরে আল্লাহ সূরা ওয়াকিয়ার ওই আয়াতের শেষের দিকে বলেন, ফাম্মা ইনকানা মিনাল মুকাররাবিন, কিন্তু বান্দা যদি নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা হয়, রাসূলের সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাইছে, কশিন কালো গুনার কাছে যায় নাই, আল্লাহর ভয় নিয়ে চলছে, এমন বান্দা যদি হয়, আল্লাহ বলেন ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন নাঈম, সে মরার সাথে সাথে খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। উপহার স্বরূপ মারা যাওয়ার সাথে সাথে সে খুশি হয়ে যাবে। এজন্যই তো দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজি ওলা একজন মুসল্লির ইন্তেকালের সময় হাসি দিয়ে মারা গেছে। কথা ঠিক না বে ঠিক? কালিমা পড়তে পড়তে তার মৌত হয়ে গেছে, হাসতে হাসতে তার মৌত। একটু আগে না কথা বললো, এর মধ্যে নাই। কিরে একটু আগে না কথা বললো, এর মধ্যে নাই। আছে না নাই? এরকম ঘটনা তো আমাদের সামনে অ্যাভেলেবেল ঘটতেছে। তা আল্লাহ বলেন খুশি হয়ে যাবে। কি খুশি? ওই যে জান্নাতের দৃশ্যটা তার সামনে ধরবে, খুশি হয়ে যাবে। জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতুন নাঈম, জান্নাতের নাজ নেয়ামত তার সামনে ওপেন হয়ে যাবে, তার জন্য বন্দোবস্ত করা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর এই লোক যদি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়, ডানপন্থী মানে সিরাতাল মুস্তাকিমের পন্থী যদি হয়, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তখন এই ডানপন্থী ওয়ালাকে সালাম দেওয়া হবে, রবের পক্ষ থেকে সালাম। কি বুঝলেন? নামাজ না পড়লেই সালাম দিব? মরণের সময় সালাম দিব? সময় বেশি হয়ে যেতেছে, এই আয়াতের তর্জমাটা বলি শেষ। ওয়াম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনা দাল্লিন, আর যদি সে বামপন্থীদের অন্তর্ভুক্ত হয়, যে আখিরাত বিশ্বাস করে নাই, নামাজের দাঁড় নাই, কিচ্ছুর দাঁড় নাই, আর পথভ্রষ্ট হয়, তাহলে ফানুজুল, তার জন্য আপ্যায়ন রয়েছে বিন হামিম, ফুটন্ত গরম পানি, ও তাসলিয়াতু জাহিম, আর মরণ হওয়ার সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে ওই গরম ফুটন্ত পানির ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। কথা কার? আমার কথা? আপনাদের কারো কথা? এটা রাসূলের কথা, ডাইরেক্টলি আল্লাহর কথা। ওয়া তাসলিয়াতু জাহিম, আর এই নাফরমান বেনামাজিকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। খোদার কসম, যদি অন্তরের ভিতরে ভয় থাকে তাহলে সে নামাজ ছেড়ে দিতে পারে না। কথা ঠিক না? আমি ঠিক না? ভয়ই তো নাই। আল্লাহর ভয় যদি যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বিধান মানতে পারবে না। এটা আপনি লিখে রাখেন। আজকে আপনার ডায়েরি যদি কোনো খাতা থাকে, সেখানে আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটা ওসিয়ত স্বরূপ, যে যদি আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় না আসে, আমি আল্লাহ তাআলার কোনো বিধান মানতে পারবো না। বাস, এটাই কথা, শেষ। আমার দ্বারা আল্লাহ তাআলার কোনো বিধান মানা সম্ভব না। বাপ নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, একটা বড় সন্তানকে বলে না এই কপাল পরা যে তুই নামাজ কেন পড়স না, তোর কারণে তো আমার জাহান্নামে যেতে হবে, অথচ নিজে নামাজ পড়ে, অথচ সন্তানরা নামাজ পড়ে না। কোনো চিন্তা নেই তার। আছে না নাই? তার ভিতরে এখনো ভয় আসে না। ভয় আসলে সে অবশ্যই